হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমার গলা ব্যথা তো এখনো রয়েছে, আপনারা ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো ভাবছিলামই যে এই 2-4 দিন গ্যাপ নিয়ে নিই, তারপর রিডিং করব আবার। কিন্তু ইনটিউশন বলছে যে আমাকে রিডিং করতে হবে। সো একটা ভেতর থেকে একটা এনার্জি ফিল হচ্ছে যে ইয়েস, আমাকে করতে হবে রিডিংটা। যেমন আজকে আমি রিডিং করছি, আজকে মঙ্গলবার, পোস্ট হবে ওয়েডনেসডে, বুধবার। কারণ আজ বিকেল হয়ে গেছে, আসলে এত ঘুম পাচ্ছে। আমি দুপুরের দিকে শুধু ঘুমিয়েছি আজকে সারাদিন, এখন 6:30 বাজে বিকেল। সো নেক্সট ডে পোস্ট হবে। আস্তে আস্তে কথা বলবো, আর কিছু করার নেই। এনিওয়ে, আমার মনে হচ্ছে আজকে রিডিংটার অনেকেরই প্রয়োজন আছে, অনেকেরই কিছু মেসেজেস রয়েছে, এটা আমার ইনটিউশন বলছে। সো তো তবে তার আগে বলবো, আপনারা জানেনই যে রেকি 1, 2 অ্যান্ড মাস্টার অ্যাটিউনমেন্ট, এটা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। সরি। তো যারা আপনারা জয়েন করতে চাইছেন, যারা ইন্টারেস্টেড, তারা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে মেসেজ ড্রপ করবেন, আর সমস্ত ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, অনেক রকমের লাইভ, মানে অনেক রকমের মেডিটেশন শেখানো হবে, লাইভ প্র্যাকটিস ক্লাসেস হবে, ঠিক আছে? ইয়েস, তো ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর প্লিজ কল করবেন না। সো এনিওয়ে, এখানে আমি 3টে ফুল রেখেছি, 3টে গ্রুপে। ওকে, ফার্স্ট অপশনে দেখুন রয়েছে এখানে অপরাজিতা। সাদা কণ্ঠ আর নীল কণ্ঠ দুটোকে আমি মিলিত অবস্থায় রেখেছি। দুটোই আমার গাছের ফুল, বাড়ির। গ্রুপ 1-এ রেখেছি এটা, গ্রুপ 2-এ রেখেছি এই জবা ফুলটা। এটাকে কি জবা বলে আমি জানি না ঠিক, পঞ্চমুখী বলে না কি বলে, আই ডোন্ট নো, বাট এই জবা ফুলটা রেখেছি আমি গ্রুপ 2-এ। আর গ্রুপ 3-এ अगेन আরেকটা জবা রয়েছে, যেটা আমাদের বাড়িরই ফুল, হলুদ কালারের জবাটা। এটা 3-এ রয়েছে। সো 1, 2, 3, যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ ওয়ান, যদি আপনি এই নীলকণ্ঠ আর সাদা কণ্ঠ অথবা অপরাজিতা ফুল বেছে নিয়েছেন, এটা মনে হয় ডবল অপরাজিতা আর এটা মনে হয় সিঙ্গল ফুল। এখানে পাপড়ি হিসেবে তো তাই দেখতে পাচ্ছি। আম, তো দেখবো যে শিব শক্তি তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে। আজকে ইন্ট্রোডাকশনে অবশ্যই টপিক বলা হয়নি, মিস হয়ে গেছে। তো এনিওয়ে, দেখা যাক কি আসে। আর এই ফুল দুটোকে আমি চুজ করেছি অপশনের জন্য। এর পেছনের অ্যাকচুয়াল মিনিংটা যদি বলি, তো মিনিংটা হচ্ছে যে এটা হলো বিষ আর এটা হলো অমৃত। ওকে, মানে এটা হলো মা তারা, মা শক্তি, যে তার স্তন দুগ্ধ পান করিয়েছিলেন, কারণ সেটা ছিল অমৃত। আর এটা হচ্ছে হলাহল বিষ, যেটা মহাদেব পান করেছিলেন। আহ তো মহাদেবের সে বিষটাকে নিউট্রালাইজ করতে পেরেছিলেন দেবী তারা, দেবী মা তারা। ওর জন্য তারা মাকে আমরা আরাধনা করি বা তারা মার মেডিটেশন আমরা করি, তারা মার সাথে কানেক্ট করি যখন আমাদের কোনো শারীরিক দুর্বলতা হয় বা কোনো কঠিন অসুখ হয়। কারণ আমরা এটা বিলিভ করি যে মা তার স্নেহ দিয়ে আমাদের শরীরে সে বিষটাকে নিউট্রালাইজ করতে পারবে। মায়ের কাছে এত স্নেহ, এত মমতা আছে। তো জয় তারা শক্তি। তো দেখা যাক এখানে কি মেসেজ আসে। তো দেখুন, বর্তমানে না আমার এটা ফিল হচ্ছে যে আপনার ডিএম আর ডিএফ দুটো এনার্জি, মানে শিব আর শক্তি দুটো এনার্জি না ব্যালেন্স হয়ে গেছে। এই গ্রুপের জন্য কিছু মেসেজেস চ্যানেল হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখুন, রাম আর রাবণ একই, আর আপনি হলেন সীতা। রাম রামের কাজ করবে, রাবণ রাবণের কাজ করবে, আর আপনি আপনার কাজ করবেন। তো সীতার কাজ কি? সীতার কাজ হচ্ছে সরলতা, নিজের মধ্যে ডিভাইন সেলফকে ধরে রাখা, নিজের মধ্যে এঞ্জেলিক ঊর্জাকে ধরে রাখা। সীতা সারা জীবনই অগ্নি পরীক্ষা দিয়েছে, কিন্তু কখনো উফ পর্যন্ত বলেনি। শাস্ত্র কি বলে আই ডোন্ট নো, শাস্ত্র হচ্ছে মুখস্থ বিদ্যা, সেটা বলছি না। বাট অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইনের কাজই নিজেকে নিউট্রালাইজ রাখা, নিজেকে জিরোতে রাখা, নিজেকে প্রেজেন্ট টেন্সে রাখা, নাকি পাস্ট আর ফিউচার নিয়ে চিন্তা করা, নিজেকে পবিত্র রাখা। এই সাদা এঞ্জেলটা দেখতে পাচ্ছেন, ভেতরটাকে ঠিক এরকম রাখা। এই সাদা ফুলটা দেখতে পাচ্ছেন, ভেতরটাকে ঠিক এরকম রাখা, পবিত্র, যে কখনো কাউকে জেলাসির এনার্জি দেয় না, অভিশাপ দেয় না, রাগ করে না, অভিমান করে না। সে একটা সোল কনসিয়াসনেসে থাকে। মানে তার কাছে রাম আর রাবণ দুজনই একই। সে জানে শ্রী নারায়ণ তার জীবনে দুটো রোল প্লে করছে, রামের আর রাবণের, সেটা ভালো করে জানে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেবীর স্বরূপ। তো আপনার ডিএম প্রথমে আপনার জীবনে রাবণের রোল প্লে করেছে, এবারে রামের রোল প্লে করবে। কেন রোল প্লে করবে রামের? কারণ তার ভেতরে যে রাবণিক ঊর্জাটা ছিল, তার ভেতরে যে রাবণ ছিল, যে একটা রাক্ষস, একটা ডিমন, একটা রাবণ, যে তিনি আপনাকে অত্যাচারী এনার্জি যে সেন্ড করতেন, ডমিনেন্ট করা, ম্যানিপুলেট করা, মাইন্ড গেমস খেলা, কন্ট্রোল করা। তারপরে উনি যাদের সাথে থাকেন তারা যদি ওনাকে কিছু বলছেন তো আপনার উপরে এসে রাগ বার করা, দুনিয়ার বিষ আপনার ভেতরে এসে ঢেলে দেওয়া, মানসিক দিক থেকে টর্চার করা। যাই হোক না কেন, আপনি বারবার বলছেন যে আমার পেইন হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমি পারবো না। বাট তাও সে আপনাকে সেই রাবণ, মানে রাবণের সেই
10খানা মাথা নিয়ে তিনি আপনার কাছে আসছেন বারবার, সেম টক্সিসিটি উনি আপনাকে ছড়িয়ে বেড়াচ্ছেন। তো সেই যে বিষটা, সেটা আপনার চোখের জল, কান্না, ফরগিভনেস, অ্যাকসেপ্টেন্স, লেট গো, মেডিটেশন, তপস্যা, আপনি যাই করেছেন, সেই চোখের জল দিয়ে, সেই মুক্ত ধারা দিয়ে সেই বিষগুলো নিউট্রালাইজ হয়ে গেছে। কারণ এখানে আমি দুটো ফুল এনেছি, এটা এই মিনিংটা বুঝেই এনেছিলাম। শিবা শক্তির ইউনিয়ন হয়ে গেছে আপনার মধ্যে। সমুদ্র মন্থনে বিষ ওঠে, যখন আপনার মন্থন করা হয়েছিল বিষ উঠেছিল, মানে আপনার লোয়ার চাকরার মধ্যে অনেক বিষ ছিল। এনসেস্টার কর্মা, পাস্ট লাইফ কর্মা, ব্লাড লাইনে কর্মা, আপনার টুইন ফ্লেমের ব্লাড লাইনে কর্মা, পুরো গোটা গোষ্ঠীর কর্মা আপনি হিল করেছেন আপনার মুক্ত ধারা দিয়ে, মানে আপনার অশ্রু ধারা দিয়ে, আপনার হিলিং ভাইব্রেশন দিয়ে, ফরগিভনেস দিয়ে, অ্যাকসেপ্টেন্স দিয়ে, কেঁদে কেঁদে। ওকে, তো সেই যেটা করেছেন না, ফাইনালি এই 11-11 পোর্টাল আপনাকে কি দিয়েছে জানেন? সেটা হচ্ছে নিউট্রাল এনার্জি, জিরো। এবারে না যত দেখবেন আপনি এই বছরটা ক্রস করে আরো নতুন বছরগুলোতে বেরিয়ে যাচ্ছেন, আপনি দেখবেন না আপনি জিরোতে থাকবেন। আপনার লাইফে স্পেশাল বলে কোনো পার্সন থাকবে না। ইয়েস, যখন ফার্স্ট স্টেজে অ্যাওয়েকেনিং এর যে ফার্স্ট স্টেজটা থাকে, যখন ডিএম মানে রান করছে, ডিএফ চেস করছে ফার্স্ট স্টেজে, তো সেই টাইম জোনটাতে না কাউন্টার পার্ট, সেই আপনার জীবনে সবকিছু হয়। হি ইজ দ্য মোস্ট প্রিশিয়াস পার্সন ফর ইউ। বাট এই যখন ধীরে ধীরে তার বিষগুলো আপনার ভেতরে মানে সেটেল ডাউন হতে থাকে, আপনার চাকরাগুলো ক্লিন হতে থাকে, আপনার ওপরের চাকরাগুলোতে অমৃত আছে, নিচের চাকরাগুলোতে বিষ আছে, তো ওই অমৃত আর বিষ দুটো মিলে গিয়ে ইং অ্যান্ড ইয়াং কি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটো মিলে গিয়ে একটা পয়েন্টে এসে স্টপ হয়ে যায়, রাইট? তো সেইটা হচ্ছে এই 11-11 পোর্টাল। এই 11-11 পোর্টাল আপনাকে এই ইউনিয়নটা দিচ্ছে, আপনার মধ্যেই ইউনিয়ন। আপনি না আর আপনার শিবকে বাইরে খুঁজবেন না। আগে আপনি বাইরে খুঁজতেন, তো এই বাইরে খোঁজাটা আপনার টোটালি স্টপ হলো। ওকে, এইটাই আপনার জন্য মেসেজ। যদি আপনার মনে হচ্ছে এখন আমার কিছুই ফিল হয় না, আমি মনে হয় আর কাউকে ভালোই বাসি না, আমি মনে হয় আর কারোর প্রতি ইন্টারেস্টেড না, আমি যেন কেমন একটা হয়ে গেছি, 4-5 বছর আগের আমি আর আজকের আমির মধ্যে হিউজ ডিফারেন্স, আমার আর কারোর প্রতি কোনো ক্রেভিংস নেই, আমি আর কাউকেই আমার জীবনে চাই না, চাওয়া পাওয়া সব একই আমার কাছে, ভালো খারাপ দুটোই একই আমার কাছে, রাম রাবণ দুটোই একই আমার কাছে, আমার ভেতরের কোনো ওই এক্সাইটমেন্ট নেই, কোনো স্যাডনেস নেই, দুটোই নেই, নিউট্রাল, মানে এক্সাইটমেন্ট, স্যাডনেস, ওই দুটোর মধ্যিখানের জায়গাটা আমি চলে এসেছি। এটা কেন হলো আমার সাথে, এটা কি হচ্ছে? তো যদি এটা আপনার প্রশ্ন থাকে তো এই গ্রুপটা আপনার, যদি এটা আপনার প্রশ্ন না তো এই গ্রুপটা আপনার না, অন্য কোনো গ্রুপে চলে যান। ওকে, অন্য কোনো অপশনে চলে যান। তো এটা ক্লিয়ার ইন্ডিকেশন সাইন যে আপনার ডিএম আর ডিএফ ফাইনালি ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স হয়ে গেছে। ইয়েস, একজন ডিভাইন ফেমিনাইন, একজন প্রকৃতই সীতা, শক্তি, লক্ষ্মী, আপনি যাই বলুন, ডিভাইন ফেমিনাইন, তার ভাইব্রেশন এরকমই হয়। তার জীবনে স্পেশাল পার্সন বলে অ্যাকচুয়ালি কেউ থাকে না, সে সবাইকে সেম ভাইব্রেশনে দেখে, সে সবাইকে আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশনে দেখে, সে সবার জন্য প্রার্থনা করে, সবাইকে ফরগিভ করে, সবাইকে একসেপ্ট করে, বাট কারোর থেকে কোনো অ্যাটাচমেন্ট, নো অ্যাটাচমেন্ট অ্যাট অল। ইভেন তার ছেলে মেয়েদের কাছ থেকেও কোনো অ্যাটাচমেন্ট থাকে না। ফিউচারে যদি ম্যারেজ হয় বা অলরেডি ছেলে মেয়ে রয়েছে, তাদের সাথেও কোনো অ্যাটাচমেন্ট থাকে না। 3D তে কোনো অ্যাটাচমেন্ট নেই, 3D ম্যাট্রিক্সকে এটাকে বলে ব্রেক করা।
মায়াজালকে ভেঙে উপরে ওঠা, 5D তে শিফট হয়ে যাওয়া। কারণ আপনি 5D টুইন, আপনি এই টুইনটা যে হচ্ছে অমৃত ধারা, যে হচ্ছে মুক্ত ধারা, অমৃত ধারা। আর লোয়ার তিনটে চক্র মানে 3D মাদার আর্থ, সোসাইটি, কাস্ট, রিলিজিয়াস, বংশ পরম্পরা, এগুলো এগুলো হচ্ছে ওই বিষ। তো বিষ আর অমৃত দুটো মিলে গিয়ে এখন 0 হয়ে গেছে, তাই আর আপনার কিছুই ফিল হয় না। ওকে, এটাই হচ্ছে কমপ্লিট ডিভাইন ফেমিনাইন। তাহলে আপনি একজন কমপ্লিট ডিভাইন ফেমিনাইন। আপনার মুখ থেকে যদি কারোর জন্য কিছু বেরিয়ে যায় না, সেটা সেটা 100% লেগে যাবে। আপনি যা বলবেন তাই লেগে যাবে তার। এতটা পাওয়ার আছে একটা ডিভাইন ফেমিনাইনের কাছে। বহুত পাপী কোনো ব্যক্তি আপনার চরণের ধুলো নিয়ে যদি যেতে পারে, তার পুরো দুনিয়ার পাপ, তার পুরো জন্মের পাপ মাফ হয়ে যাবে। আপনার চরণটাই এত পবিত্র। বুঝতে পেরেছেন? তো এই কারেন্টলি আপনার ইনার ডিএফ মানে শিব শক্তি, তান্ত্রিক লাভ শক্তি, এটাই আপনাকে মেসেজ দিতে চাইছে। আমি এক্ষুনি 1144ও দেখলাম। যেই আমি এখানে ফোনটায় দেখতে গেলাম, দেখলাম 1144। তো 1144 अगेन আমাকে কনফার্ম করে দিল, ইয়েস, ফাইনালি ইউ আর আ ডিভাইন ফেমিনাইন। What extra messages for you? থ্রট চাকরা, আপনি 5th ডাইমেনশনে কমপ্লিটলি ট্যাপ ইন করছেন। এখানে হচ্ছে থ্রট চাকরা। এবার থেকে না আপনি ফালতু কাউকে, কারোর সাথে গসিপ করা, কারোর সাথে এক্সট্রা কথা বলা, একটা কথা বারবার বলা, এগুলো এগুলো আর আপনার ভেতরে থাকবে না। একটা কথা একবারই বলবেন আপনি, যেখানে যতটা কথা বলা দরকার, যেখানে যার সাথে যতটা কথা বলা উচিত না, একদম কমপ্লিটলি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার থ্রট চাকরাকে। আর আপনার থ্রট চাকরা হচ্ছে অমৃত বাণী। আপনার বাণীতে খুব জোর থাকবে এবার। যেটা বেরিয়ে যাবে মুখ থেকে সেটা মানে ঈশ্বরের বাণী, মানে হয়তো ঈশ্বর আপনার মাধ্যমে চ্যানেল করছে কথাটা। পাওয়ার, এক্ষুনি আমি এই কথাটাই বললাম যে আপনার থ্রট চাকরায় থাকবে পাওয়ার। আপনি যেটা বলবেন সেটা 100% ট্রুথ, সত্যি কথা। victory and success, destiny, আসলে এই 0 ভাইব্রেশনে পৌঁছানোটাই না আপনার জীবনের উদ্দেশ্য ছিল। victory and success, ফাইনালি আপনি জিতেছেন। কি জিতেছেন? নিজের জীবনের উদ্দেশ্যকে। ডেস্টিনি, আপনার ডেস্টিনি এটাই চাইছিল যে আপনি এই জায়গাটায় আসুন, যেখানে আপনি একদম জাস্ট অবজারভেশনের পাওয়ারে থাকবেন, জাস্ট অবজার্ভ করবেন, অবজার্ভ, ব্যাস, দ্যাটস ইট, নো জাজমেন্ট অ্যাট অল। তো এই জায়গাটাতে আসাটাই আপনার ডেস্টিনিতে ছিল। তো ফাইনালি আপনি এসে গিয়েছেন। আপনার এঞ্জেলসরা কি বলতে চাইছে? খুব কম কথা বলবেন এরপর থেকে আপনি। আপনার থ্রট চাকরা না বেশি শান্ত থাকতে পছন্দ করবে, কিন্তু যখন বলবে অমৃত ধারা, ক্যারিয়ার ট্রান্সেশন, ওকে, আপনার কর্মজীবনে আপনার থ্রট চাকরা খুব ভাইটাল রোল প্লে করবে। বলার ক্ষমতা দিচ্ছেন আপনাকে ঈশ্বর। কথা বিক্রি করে আপনি খেতে পারবেন, কথা বিক্রি করে আপনি পয়সা অর্জন করতে পারবেন। আর আপনার কথা না মেডিসিনের মতো কাজ করবে।
গার্জিয়ান এঞ্জেলস হোয়াইট, প্রোটেকশন, ক্লিয়ারিটি, স্পিরিচুয়ালিটি, উইজডম। আপনি হচ্ছেন রাইট নাও একজন হোয়াইট এঞ্জেল। ওকে, আপনি কমপ্লিটলি এঞ্জেলিক ভাইব্রেশনে ট্যাপ ইন করছেন। এটাকে বলা হয় গ্র্যান্ড মাস্টার অ্যাটিউনমেন্ট। যদি আমরা রেকিতে বলি তো গ্র্যান্ড মাস্টার বলা হয় এটাকে। গ্র্যান্ড মাস্টাররা অলরেডি একজন এঞ্জেল। সো আপনিও সেই ভাইব্রেশনে রয়েছেন। সবসময় রেকি শিখতে হয় এরকম কোনো মানে নেই। আপনার নিজস্ব তপস্যা বলে আপনি এই জায়গাটায় পৌঁছেছেন। রাম রাবণকে একসেপ্ট করে আপনি এই জায়গাটায় পৌঁছেছেন। এরপর থেকে না, যখন মেডিটেশনে বসবেন আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ভিজুয়ালাইজও করতে হবে না, আপনি নিজেই এটা ফিল করতে পারবেন যে আপনার বডিটা স্পিন করছে, মানে চাকরাগুলো অটোমেটিক স্পিন করছে, কিছু রেইনবো কালার্স রিফ্লেক্ট করছে, আর আপনার ক্রাউন চাকরায় আপনার প্রোটেক্টেড ফিল হবে। ঠিক আছে, ক্রাউনেও মধ্যে আপনি এনার্জি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। সেলফ এমপ্লয়মেন্ট, কমিটমেন্ট, রিসোর্সফুল, কনফিডেন্স, রিওয়ার্ডিং। আপনার কর্ম বা আপনার তপস্যা, আপনি যা করেছেন সেই অনুযায়ী আপনাকে একটা ক্রাউন পরানো হচ্ছে। জানেনই, যখন মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড যখন হয় তখন কি হয়? ক্রাউন দিয়ে তাকে সম্মান করা হয়, রাইট? তো এটা আপনাকে ঈশ্বর, ইউনিভার্স আপনাকে সম্মান করছে ক্রাউন দিয়ে। ওকে, তো আপনার ক্রাউনে না অ্যাক্টিভেশন আমি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ডোন্ট কম্প্রোমাইজ, ডোন্ট কম্প্রোমাইজ, বাউন্ডারিজ, অ্যাসার্টিভনেস, কারেজ, আনওয়েভারিং। ওকে, সো দেখুন আপনাকে না একটা এমন ভাইব্রেশনে ট্যাপ ইন করা হচ্ছে, মানে আপনি একজন এমন মানুষ তৈরি হয়ে গেছেন এখন, আপনি আর কারোর ম্যানিপুলেশনে কোনোদিন আর আসবেন না। ম্যানিপুলেশন কাকে বলে জানেন? কেউ কেউ হয় না যে ন্যাকা কান্না কাঁদে আমাদের কাছে এসে, কুমিরের কান্না বলে যেটাকে, তোর জন্য আমি এত করেছি, তুই আমার জন্য স্যাক্রিফাইসটা করতে পারবি না, তোদের জন্য এত করলাম বা তোমার জন্য এত করলাম, তুমি আমাকে কেন দেখছো না, আমাকে কেন বুঝছো না। আর ওরা অ্যাকচুয়ালি কিন্তু ইমোশনালি আপনাকে ড্যামেজ করে, রাইট? আমাদের দেখবেন আমরা লাইফে যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো চয়েস নিই তখন এরকম ইমোশনাল ড্যামেজ করার ব্যক্তি অনেক চলে আসে পেছনে টানে। কিন্তু আপনার ভেতরে এখন এমন একটা শক্তি দেওয়া হচ্ছে যে ইমোশনাল ড্যামেজ ব্যক্তিগুলো আপনাকে ইমোশনাল ড্যামেজ করতে পারবে না। আপনি খুব কনফিডেন্টলি চুজ করতে পারবেন নিজের ক্যারিয়ার, নিজের কর্ম, নিজের পারপাস আর নিজের জীবন। আপনি যেরকম জীবন চান, আপনি একা থাকতে চান, আপনি ফরওয়ার্ডলি নিজের সাথে কাটাতে চান, আপনি কমপ্লিটলি সিঙ্গেল থাকতে চান, আর কমপ্লিটলি আপনি মুভ অন করতে চান কিছু টক্সিক পার্সনদের কাছ থেকে, টক্সিক মানুষদের কাছ থেকে, তো ইয়েস, আপনি সেটা পারবেন। ওই ন্যাকা আর ইমোশনাল এনার্জিগুলো আপনাকে আর অ্যাটাক করতে পারবে না। ওকে, এটা এখানে দেখা যাচ্ছে। সো হোয়াট মোর, এনি এক্সট্রা মেসেজেস ফর গ্রুপ 1? ফরগিভ, আমি বললাম না, আপনি সেটা করে দেখিয়ে দিয়েছেন যেটা হয়তো এই পৃথিবীর কোনো মহিলা করতে পারে না। মহিলা কি, পুরুষও করতে পারে না, কোনো তৃতীয় জেন্ডারের মানুষও করতে পারে না। ক্ষমা করা, আপনার এই ক্ষমা শক্তি আপনাকে এত দূর নিয়ে যাচ্ছে। যে ব্যক্তিটা ক্ষমা করতে পারে সে ব্যক্তি নয়, সে এঞ্জেল, ঠিক আছে? বিউটিফুল চেঞ্জ।
ফাইনালি না আপনি টক্সিক কোনো একটা চ্যাপ্টারকে ক্লোজার দিয়ে নিজের লাইফে না অন্য কিছু ম্যানিফেস্ট করছেন, অন্য কোনো একটা জায়গায় আপনি পৌঁছাবেন। এতদিন আপনি যেমন ছিলেন আর আজকের আপনি কমপ্লিট চেঞ্জ, কমপ্লিট চেঞ্জ। আপনি যেগুলো করতে চাইতেন কোনো না কোনো রিজনে করতে পারতেন না, এখন আপনি সব করবেন, কারোর কথা আর শুনবেন না কোনোদিন। বলতে পারেন আপনাকে কান থেকে বয়রাই করে দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। আপনার কান মানে ওই হয় না, মানুষ সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায়, তার আর কিছু যায় আসে না। তো ওই ইমোশনাল অ্যাটাক খেতে 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 মানে ইমোশনালি আপনি এতটাই স্ট্রং হয়ে গেছে, মানে ইমোশনালি আপনি পাথর হয়ে গেছেন যে ওই ইমোশনসের খোঁচা আর আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। ওকে, লিয়া, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি আপনার পছন্দের জীবনযাত্রাটা করবেন, আপনার পছন্দের, আপনার যেটা নিজের জন্য ভালো লাগে সেটা। আর্থ ম্যাজিক, ইয়েস। Some extra messages from tarot, traditional tarot deck, Shiv Shakti, Tantric love vibration. কিছু extra messages, death. আপনি না একটা গোটা জন্মকে কমপ্লিট করলেন, মানে ধরুন আপনার হয়তো ভাগ্যচক্রে বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, যেটাকে কুষ্টি বলি, কুষ্টিতে হয়তো লিখিত ছিল যে আপনি হয়তো 50 বছর বা 60-70 বছর, 80-90 বছর হয়তো বাঁচবেন, ওরকম ভাবে তো লেখা থাকে না, দীর্ঘায়ু লেখা থাকে, নয়তো ওই কোনো কোনো জায়গায় লেখা থাকে যে এই এই স্পেসিফিক বছরগুলোতে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, মৃত্যু যোগ থাকে, রাইট, এরকম লেখা থাকে। প্রপার এজ তো ওরকম লেখা থাকে না, বাট ইয়েস আপনার ভাগ্যচক্র অনুযায়ী যেটা ছিল, যা ভোগন্তিস আপনার লেখা ছিল, এই দোষ ওই দোষ সেই দোষ, ওই দোষগুলোকে আপনি কয়েক বছরের মধ্যে কাটিয়ে কমপ্লিট করে একটা না জীবনকে আপনি কমপ্লিট করলেন। তো পুরনো যে দোষ দাস গুলো আপনার কুষ্টিতে লিখিত ছিল, ওই কুষ্টির দোষ দাস সবকিছু শেষ। এবারে আপনার নতুন কুষ্টি তৈরি হবে, আর এই নতুন কুষ্টি আপনি নিজে তৈরি করবেন। মানে আপনি যা ম্যানিফেস্ট করবেন, যেরকম চয়েসেস নেবেন নিজের লাইফকে নিয়ে, আপনি যা চাইবেন, আপনি জীবনে যা চাইবেন, পেজ অফ কাপ। আপনি এতদিন রাবণের সাথে ডিল করেছেন, এবার আপনার জীবনে রাম আসবে। 7 অফ কাপস। বটম অফ দ্য টেক হচ্ছে 4 অফ ভ্যান্স আর এস অফ কাপ। টুইন ফ্লেম জার্নি তো আপনার কমপ্লিট হয়েই গেছে, সেটা নিয়ে তো কোনো কথা আর হবে না। এটা 3D তে গ্রাউন্ডিং হওয়ার প্রসেসে চলছে, আর 12 পোর্টাল, 11 পোর্টাল থেকে ইউনিয়ন শুরু হয়ে গেছে, 12 পোর্টাল ও ইউনিয়নের পোর্টাল, আর আপকামিং বছরটাও ইউনিয়নের বছর, আমি অনেক টাইম থেকে বলছি। সো সেটা তো 3D তে গ্রাউন্ড হবে, বাট আপনি না দেখবেন যে রাম অ্যাকচুয়ালি কিরকম, কারণ আপনি আপনার জীবনে রামকে কোনোদিন দেখেননি, আপনি আপনার জীবনে শুধু রাবণ দেখেছেন। অগেন আমি এখানে 4 এর রিপিটেশন দেখলাম, 444 দেখলাম, আর এটা দেখুন 4 নাম্বার কার্ড, আর এখানেও 4 টাইম 4 আছে, ভ্যান্স আছে। এটাই শিব শক্তির ব্লেসিংস আপনার জন্য।
বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ফুলটা বেছে নিয়েছেন, এটা হলো জবা, কিন্তু একটু কালারটা লাল নয় এটার, ঠিক আছে? ফোনের ক্যামেরা কতটা ক্যাপচার করছে আমি জানি না, কিন্তু এটা লাল নয়। এটা দুধে আলতার ডিপ কালারটা, মেরুনও নয়, কিন্তু দুধে আলতার ডিপ কালারটা। আর এই ফুলটা দেখলে না আমার মানে আমাকে খুব আকর্ষণ করে। সো আমারও মনে হয় যে আপনাকে না লাল রং বা ওই লালের ভেরিয়েন্টে যতগুলো রং হয় সেগুলো আপনাকে খুব আকর্ষণ করে, ঠিক আছে? কারণ এটা এই মেসেজটা হঠাৎই আমার চ্যানেল হচ্ছে। তো লাল হচ্ছে রুট চাকরার কালার, রাইট? আর লাল হলো আমরা দেবীদেরকে আরাধনা করার জন্য লাল শাড়ি, লাল সিঁদুর, লাল আলতা, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে রুট চাকরার মধ্যে সুপ্ত অবস্থায় মা শক্তি থাকে। আর সেই শক্তি যদি জেগে ওঠে তাহলে আমাদের আম, আমরা পাওয়ার পাবো, রাইট? আমরা জীবনে শক্তি পাবো, পাওয়ার পাবো, বল পাবো, যে আমরা জীবনে যে যুদ্ধ করি, লড়াই করি, সেই লড়াইতে যেতে পারবো। ওকে? সো মা শক্তির সাথে আপনার একটা আলাদাই সম্পর্ক আছে। আর আপনার মধ্যেকার শক্তি না এখন জেগে উঠছে। রুট চাকরা না আপনাকে এখন অনেকটাই পাওয়ার দেবে, স্টেবিলিটি দেবে। আপনার উপর যদি খুব ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করতো, আপনার উপর যদি অনেকে বান মারতো, বা আপনার অভিশাপ লেগে যেত, বা আপনার কিছু করলে নজর লেগে যেত, একটু একটু জীবনে উন্নতি করলে কারণ নজরে সেটা পুরো ধপাস করে পড়ে যেত, আম, এই জিনিসগুলো আর এখন হবে না। কারণ আপনার রুট চাকরা থেকে না আগে এনার্জি লিক করছিল, আর এনার্জিটা রিলিজ হচ্ছিল বা এনার্জি শেয়ারে যাচ্ছিল কাদের সাথে, কাদের জন্য যাচ্ছিল? আপনার ব্লাড লাইনের জন্য, মানে আপনার গোষ্ঠী। ওকে? আপনার গোষ্ঠীর হিলিং এর জন্য আপনার জন্ম হয়েছিল। তো এবার গোষ্ঠীর হিলিং এ কি হচ্ছিল, ওরা আপনার থেকে এনার্জি নিচ্ছিল, ঠিক আছে? সব জায়গায় না সমান উচ্চতা, মানে ওই জলের মতো সমান, কি বলে, উচ্চতাশীলতা নাকি ধর্ম বলে, ওই সেম প্রসেসটাই সব জায়গায় চলাচল করে, ঠিক আছে? যেমন হাওয়া কি করে, অবশ্যই সব জায়গায় সমান একটা পরমাণু কণাকে মেনটেন করার চেষ্টা করে। ঠিক সেই রকমই যারা ভীষণ লো ভাইব্রেশন এনার্জি আপনার রক্তের বংশের ভেতরে, তারা আপনার হাই ভাইব্রেশন এনার্জি থেকে এনার্জি নিয়ে নিয়ে না নিজে সমান হওয়ার চেষ্টা করবে। যতদিন না সে সমানে আসবে, ইকুয়ালে আসবে, ততদিন সে আপনাকে ট্রিগার করবে। যেই সে ইকুয়ালে চলে আসে তখন সে নয়তো আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে, নয়তো তার সাথে আপনার একটা সোলমেট রিলেশন শুরু হয়ে যাবে। মানে ইকুয়াল ব্যালেন্স শুরু হয়ে যাবে। সে আপনাকে ডিস্টার্ব করবে না, সে আপনার থেকে আর এনার্জি নিয়ে রান করবে না। তো এটাই আপনার লাইফে এখন হচ্ছে। তো যাদের ক্ষেত্রে আপনি বড্ড বেশি ভুগতেন, বা বড্ড বেশি ওই বললাম না যে বান মেরে দিচ্ছে, কোনো না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি বারবারই বিছানা সজ্জা হয়ে যাচ্ছেন, ইভেন রক্তাল্পতার সমস্যা রয়েছে, আপনার অ্যানিমিয়ার সমস্যা রয়েছে, বা রক্তক্ষরণ হয় খুব বেশি, অ্যাক্সিডেন্ট হয় খুব বেশি, আম, মানে আয়ের থেকে ব্যয় বেশি, মানে আপনি খালি দিয়েই যান, বেরিয়েই যাচ্ছে সব, আপনার শরীর থেকেও বেরিয়ে যাচ্ছে, আহ জমানো পুঁজি থেকেও বেরিয়ে যাচ্ছে, মানে লিক করছে এভরিথিং, সবকিছু। তো সেটা এবারে স্টপ হবে, কারণ আপনার ভেতরে যে কুণ্ডলিনী মা শক্তি সে জেগে উঠছে। এবার মা যদি জেগে ওঠে, মা কখনো তার সন্তানকে কখনো ক্ষতি করতে পারে না। আমরা তো ভালো করেই জানি, মার কোলে, মার আঁচলের তলায় যতদিন থাকবো ততদিন আমাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না। তো আপনার ইনার ফেমিনাইনে যে শক্তি, সে আপনাকে এবারে প্রোটেকশন দেবে। দ্যাটস ওয়াই। ওকে? আপনি যা যা ক্রিয়াস করেছেন, যা প্র্যাকটিস করেছেন, যা তপস্যা করেছেন, যা বিশ্বাস, সে সবেরই এটা একটা মিলিত ফল। ওকে? সো এটাই শিব শক্তির বার্তা আপনার জন্য।
হতে পারে বর্তমানে বা আগামী দিনগুলোতে না আপনি জবার সাথে খুব কানেক্ট করবেন। জবা ফুলের সাথে আপনি ভীষণভাবে কানেক্ট করবেন। জবা ফুল আপনাকে খুব আকর্ষণ করবে। আসলে জবা ফুল আপনাকে আকর্ষণ ওর জন্যই করবে কারণ আপনার ইনার যে দেবী শক্তি সে অ্যাট্রাক্ট হচ্ছে জবা ফুলের উপর। ঠিক আছে? কারণ মায়ের তো পছন্দের ফুলই জবা। বিশেষ করে লাল বা লালের ভেরিয়েন্টে যতগুলো কালার হয়। স্যাক্রিফাইস, টেম্পটেশন, financial and material changes. Financial and material changes, yes. Authority, rest and respiration. আচ্ছা দেখুন এখানে একটা ক্লিয়ার মেসেজ আসছে, যদি আপনার সাথে রেজোনেট করে তো এই গ্রুপটা আপনার। আমি এখানে 555 দেখতে পাচ্ছি ভাইব্রেশনে, এর মানে হচ্ছে চেঞ্জ। কি চেঞ্জ বলে দিচ্ছি, আপনার লাইফে যে সমস্ত মানুষদের সাথে আজ অব্দি আপনি ডিল করেছেন তারা ঠিক কিরকম টাইপের, তারা তাদের জন্য আপনি প্রচুর করেছেন, ইভেন প্রচুর স্যাক্রিফাইস। এটা কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি না যে আপনি আপনার পার্টনারের জন্য করেছেন, না, আপনার লাইফে আপনি সবার জন্য করেছেন ছোট থেকে আজ পর্যন্ত। হতে পারে আপনার ইনলসদের জন্য করেছেন, হতে পারে আপনার বাবা মার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, হতে পারে আপনি আপনার ভাই বোনের জন্য স্যাক্রিফাইস করেছেন, ফ্রেন্ডসদের জন্য স্যাক্রিফাইস করেছেন, রিলেটিভস থাকে না, জ্যাঠা জেঠিমা রিলেটিভস, তারপরে মামা মামি, ওকে, তো ওই সমস্ত আঙ্কেল আন্টিদের জন্য পর্যন্ত আপনি স্যাক্রিফাইস করেছেন। ইভেন আপনার পাড়া প্রতিবেশী, আপনার স্কুল কলেজ, ইয়েস, যে কোনো ইনস্টিটিউশন যেখানে আপনি পড়ান বা কাজ করেন, যা যা করেন, ঠিক আছে, কর্মের সূত্রে যেখানে জড়িত ছিলেন সেখানে অনেক স্যাক্রিফাইস করেছেন। তো ওই যে স্যাক্রিফাইস আপনি আজ অব্দি জীবনে আপনার জার্নিতে আপনার যাত্রায় যত জনের জন্য স্যাক্রিফাইস করেছেন, তাদের সকলের কাছ থেকে সুদে আসলে আপনি সবকিছু রিটার্ন পাবেন। কারণ দেবী তপস্যা বা দেবীকে সন্তুষ্ট করা অত সোজা নয়, মানে কুণ্ডলিনী মা শক্তিকে জাগিয়ে তোলা অত সোজা নয়, কিন্তু আপনি এটা পেরেছেন। তো দেবী প্রথমে স্যাক্রিফাইস চায়। দেখবেন মঙ্গলের হিলিং এর জন্য স্যাক্রিফাইস করা হয়। ওর জন্য আমরা কি করি, বলি দিই। আমি এখানে এসব কিছু বলতে চাই না যে পাঠা বলি দেওয়া উচিত কিনা, পশু বলি দেওয়া উচিত কিনা, মাছ বলি দেওয়া উচিত কিনা, ফল বলি দেওয়া উচিত। আমি উচিত অনুচিত কিছু বলছি না, আমি এখানে স্যাক্রিফাইসের কথা বলছি। মা চায় স্যাক্রিফাইস। তো আপনি কি স্যাক্রিফাইস করেছেন? আপনি পশু একটা পাঠা কিনে এনে তাকে বলি দেননি, আপনি স্যাক্রিফাইস করেছেন আপনার ডিজায়ার, আপনার ইচ্ছেগুলো, আপনার মঙ্গলকে আপনি স্যাক্রিফাইস করেছেন, আপনার ভালো থাকাকে আপনি স্যাক্রিফাইস করেছেন সবার জন্য, আপনার ইচ্ছেগুলোকে আপনি স্যাক্রিফাইস করেছেন, রাইট? তো এই যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস সুদে আসলে রিটার্ন পাবে। টাইম এসে গেছে, বিকজ ইউনিভার্স কারোর সাথে ইনজাস্টিস করে না। দেরি হয়, দেরি হয়, এখানে জাস্টিস সিস্টেমটা কিন্তু দেরি হয়, কিন্তু ইনজাস্টিস হয় না। দেরি হয়, দেরি হয়। কেউ হয়তো 50 বছরে গিয়ে জাস্টিস পেল, কেউ হয়তো 60 70, কেউ হয়তো 30 40, কিন্তু পাবে। তো আপনার সময় এসে গেছে, আপনার টাইম এসে গেছে, সব সুদে আসলে রিটার্ন হবে। চুপচাপ বসে শুধু দেখুন, আপনার জন্য এটাই মেসেজ আছে এখানে। এঞ্জেলসরা কি বলতে চাইছে, আপনি শুধু দেখুন কি হয়, আপনাকে শুধু চুপচাপ দেখতে বলছে।
সেলফ রেসপেক্ট অ্যান্ড ওয়ার্থিনেস, সেলফ ওয়ার্থ, অ্যাফার্মেশন, ইন্ডিপেন্ডেন্ট, মোটিভেটেড। দেখুন, আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে ইউ আর ওয়ার্থি। আর কিছু নাই হোক, আপনি অন্তত নিজের ভালো, নিজেই নিজের জন্য ভালো চাওয়া বা নিজেই নিজের ভালো ভাবাটা ডিজার্ভ করেন। মানে নিজেই নিজেকে ব্লেসিংস দেওয়াটা আপনি ডিজার্ভ করেন। তো নিজে নিজেকে নিয়ে নো লো ভাইব্রেশন, এটা আপনি অলরেডি জানেন। তো এটা আপনি প্র্যাকটিস করে যান, ব্যাস। এঞ্জেলসরাও এটাই বলছে, নিজেকে ব্লেসিংস দেওয়া, যে ঠিক আছে আমি যেমনই, আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি। ব্লেসিংস ইজ ডিসকাস, ট্রাস্ট, রিভিলেশন, সিগনিফিকেন্ট সারপ্রাইজ, সিগনিফিকেন্ট সারপ্রাইজ। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছি আপনার জন্য অনেক সারপ্রাইজেস আসবে। সুদে আসলে রিটার্ন আসার একটা ব্যাপার আছে। তো তুমি সরি, তো আপনারা জাস্ট দেখুন, ওয়াচ করুন, আর কি করবেন। কারণ যে অলরেডি নিজের জীবনে এত স্যাক্রিফাইসেস করে থাকে, তার কিছু চাই না, তার কিছু চাহিদা থাকে না। চাহিদা ফাহিদা দরকার নেই, আপনি চুপচাপ জাস্ট দেখুন যে আপনার জন্য কি কি সারপ্রাইজেস আসছে। ডিভাইন ম্যাজিক, wishes, goals, dreams, accomplishment. ওকে, আপনি না অনেকগুলো টাকা আর সম্পত্তি রিসিভ করবেন। আপনি কোন একটা আনপ্রেডিক্টেবল ওয়েতে, একদম সারপ্রাইজিং মানি, এটা একদম সারপ্রাইজিং ব্লেসিংস, এটা হঠাৎই রিসিভ করবেন। ইউ আর রেডি, আপনি রিসিভ করার জন্য রেডি, আপনি তৈরি পাওয়ার জন্য আনলিমিটেড ব্লেসিংস, নো লিমিটেশন হিয়ার, আনলিমিটেড ব্লেসিংস। কারণ যে মাকে খুশি করে ফেলতে পারে, মানে এখানে 12th হাউসের কথা বলা হয়েছে, মানে শক্তি, মা কালী, মাদার ইউনিভার্স, সে তো মোক্ষ পর্যন্ত পৌঁছে গেছে, সে তো পরমহংস। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের নাম পরমহংস, জানেন তো তার উপাধি? পরমহংস উপাধি মানে কি? যে মোক্ষ পেয়ে গেছে, মোক্ষ পাওয়ার পরে আবার 3D তে রিটার্ন এসেছে, পৃথিবীতে আবার সে রিটার্ন এসেছে। মানে সে মোক্ষের যাত্রা কমপ্লিট করে মোক্ষ অব্দি পৌঁছেছে, মানে মায়ের চরণে, মায়ের কাছে, মায়ের কোলে স্যাক্রিফাইস করতে করতে। তারপর সে আবার 3D লাইফের মধ্যে রয়েছে, এটাকে বলে পরমহংস। সো আপনি সেই উপাধি পাচ্ছেন। দেখুন, উপাধি যা কিছু হতে পারে, বাট আপনি এই জায়গাটা অ্যাচিভ করেছেন, আপনি পৌঁছেছেন মোক্ষ অব্দি। মা আপনাকে অ্যাকসেপ্ট করেছে। কোন মা? কুণ্ডলিনী মা, যিনি হচ্ছেন আদি শক্তি মা, আদ্যা মা। আমাদের কলকাতায় আদ্যাপীঠ রয়েছে, সেই আদ্যা মা, সেই আদ্যা মা অব্দি আপনি পৌঁছাতে পেরেছেন। তার মানে মুক্তি। কি থেকে মুক্তি? আপনার পাস্ট লাইফ কর্মা, রুট চাকরায় যত ব্লকেজেস ছিল সেখান থেকে মুক্তি। আর আপনি যে নিজে নিজেকে যে বলি দিয়েছেন, এই যে স্যাক্রিফাইসেস আপনার ডিজায়ার্সে, তো এবারে দেখুন মা আপনাকে কি দেয়।
এবারে জাস্ট আপনি অবজার্ভ করুন মা আপনাকে কি দেয়, কারণ মা আপনাকে কিছু দেবে, কি দেবে সেটা এবার আপনি দেখবেন চুপচাপ বসে। নো রিয়াকশন এট অল। লেটস সি। ওগমা, হোয়াটস ইউর ওয়ার্ডস? আপনি না মাকে কিছু কথা দিয়েছেন। ইয়েস, মনে রাখবেন কিন্তু মা কিন্তু আপনার দেওয়া কথাগুলোকে মনে রেখেছে। কি কথা দিয়েছেন আপনি সেটা কিন্তু কোনোদিনও ভুললে হবে না। হোয়াটস ইউর ওয়ার্ডস? আপনি ৮ মাস ওর থেকে কিছু প্রমিস করেছেন, সেই প্রমিসটা আপনাকে লাইফ টাইম ফর এভার রাখতে হবে। সোল ফ্যামিলি, মা আপনার কাছে সোল ফ্যামিলি থেকে সোল ফ্যামিলির মানুষদেরকে পাঠাবে। এতদিন আপনার কাছে এমন মানুষদেরকে পাঠানো হতো যারা আপনার পায়ের তলায় ওই পেরেক, কিল এগুলো রেখে দিত, ওগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি যাত্রা করতেন। কিন্তু এবারে এমন মানুষদেরকে পাঠাবে যারা আপনার পায়ের সামনে যদি কোনো কিল পেরেক পড়ে আছে, আপনার হাঁটার আগেই ওটাকে সরিয়ে দেবে, পথটাকে পরিষ্কার করে দেবে। প্রয়োজন হলে পথ যদি খুব রুক্ষ সূক্ষ্ম, তো কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে, তার উপর ওই কমল ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি যাবেন। তো এই মানুষদেরকে এবারে মা আপনার জীবনে পাঠাবে। মাকে আপনি একটা কথা দিয়েছেন, সে কথাটা কিন্তু মনে রাখবেন। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো মাকে কোনো মন্দিরে গিয়ে কোনো রকমের ঢিল বেঁধেছেন, বা মন্দিরে গিয়ে বলেছেন যে এটা ওটা সেটা আমি করবো মা, তো সেটা কিন্তু করতে হবে। লেটস সি। লাস্ট ওয়ান, রেস্ট। আপনাকে না এখন রেস্টে রাখা হয়েছে। কম কথা বলুন, বেশি রেস্ট করুন। এখন আপনার ঘুম বেশি পাবে। বর্তমানে 12-12 পোর্টাল আসার আগে পর্যন্ত এখন যে টাইম ফ্রেমটা চলছে এটা রেস্টিং পিরিয়ড। পারলে অনেক অনেক করে ঘুমান, যত ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ুন। ওকে? কারণ আপনাকে না কিছু নতুন কাজ দেওয়া হবে। তৈরি হচ্ছেন আপনি। 12-12 পোর্টালের মধ্যে আপনার একটা নতুন ভার্সন ক্রিয়েট হচ্ছে। নতুন যে বছর আসছে 25-26, মানে 2000-এর কথা বলছি, 2025-26, ওগুলোতে আপনাকে কিছু একটা নতুন কাজ দেওয়া হবে, নতুন কোনো কর্ম দেওয়া হবে, নতুন কোনো প্রজেক্ট দেওয়া হবে। পসিবিলিটিস আছে গ্রিড ওয়ার্কারের কাজ দেওয়া হবে, কারণ আপনি লাইট ওয়ার্কার। গ্রিড ওয়ার্কার কারা বলুন তো? যারা বাস্তু হিলিং করে, যাদের পজিশন চেঞ্জ হয়। আপনি যেই জায়গায় হিলিং করছিলেন এতদিন, সেখান থেকে অন্য কোনো জায়গায় শিফট হয়ে সেখানকার ভাইব্রেশন হয়তো আপনাকে হিলিং করতে হবে, সেখানের রুট চাকরা আপনাকে হিলিং করতে হবে। তো এগুলো দেওয়া হয়, ঠিক আছে? তো আপনার কিছু কাজ হবে, আপনাকে নতুন প্রজেক্ট দেওয়া হবে। Extra tarot cards messages for group 2, Shiv Shakti messages ini. 6 of Pentacles. সেম, সুদে আসলে রিটার্ন পাবেন আপনি। আপনার জন্য না জাস্টিস ক্রিয়েট হচ্ছে, ডিভাইন জাস্টিস।
পেজ অফ পেন্টিকল। কিছু মানুষ যদি আপনার কাছ থেকে টাকা পয়সাও নিয়েছিল, হয়তো হেল্পের জন্য নিয়েছিল, লাগবে বলে নিয়েছিল, পরে আর রিটার্ন করেনি, ফেরত দেয়নি, বা কিছু মানুষ হয়তো চোট্টামি করেই নিয়েছিল। যেভাবেই হোক না কেন, মানিগুলো সব রিটার্ন আসবে। কারণ আমি এখানে না ডেফিনেটলি কিছু প্রপার্টি, কিছু মানি, কিছু টাকা পয়সা, এগুলো পাওয়ার একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি। মানে আপনার কাছে যেটা বেরিয়ে গেছিল সেটা আবার রিটার্ন আসার এনার্জি। দেখুন এখানে হুইল অফ ফরচুন। ইয়েস, যেগুলো বেরিয়ে গেছে, এখানে মানি ওয়াইজ আছে এই মেসেজটা, সেটা রিটার্ন আসছে, সেটা একদম রিটার্ন আসছে। 7 of Wands, দ্য হিরোফেন। এবারে না আপনার ভাগ্য আপনার সাথ দেবে। এতদিন আপনার ভাগ্য আপনার সাথে ছিল না, ওর জন্য যে যা পেরেছে তাই করেছে, সবাই আরশোলার মতো আপনাকে পিটিয়েছে। তো এবারে ভাগ্য আপনার সাথে থাকবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই জবাটা বেছে নিয়েছেন, যেটা খুবই মিষ্টি কালারটা, হলুদ কালার, তার মধ্যে অরেঞ্জ রয়েছে ভেতরে। আমি যখনই ওই ফুলের হাটে যাই, মানে গাছের হাটে, এতগুলো গাছ দেখে না আমি জাস্ট পাগল হয়ে যাই, সিরিয়াসলি। সত্যি আমাদের এখানে যে ফুলের হাট বসে, সোয়াবাজার হাটের কথা বলছি আমি, গলফ স্ট্রিট নাকি বলে জানি না, ওখানে। সো প্রচুর রকমের গাছ, প্রচুর রকমের জবা, দেখলেই মাথা পাগল হয়ে যায়। কিন্তু বেসিক্যালি প্রবলেমটা এটাই হয় যে আমার বাড়িতে অত জায়গা নেই, ছোট্ট জায়গা। তার জন্যই কি হয়, ছোট ছোট গাছ কিনে আনি আমি। বেশি জায়গা তো দিতে পারবো না ওদেরকে। আর এক গাদা গাছ এনে কি হবে যদি আমি ওদেরকে সানলাইটই না দিতে পারি। যেটুকুনি সানলাইট আসে, যে জায়গাগুলোতে সূর্যের আলো আসে, ওই জায়গাগুলোতে রাখতে পারবো, সেই কটাই গাছ নিয়ে আসে। তো এটা না আমি রিসেন্টলি এনেছি, আর একটু জায়গা দেখলাম সূর্যের আলো পড়ে, একটু ফাঁকা থাকে, তো ওই জায়গাটায় রাখি। আম, খুব সুন্দর ফুলটা। যাই হোক, দেখা যাক। সত্যি আমার জীবনে একটাই স্বপ্ন আছে, জবার বাগান হবে। পুরো দুনিয়ার সব জবা আমি নিয়ে চলে আসবো, আর সেই বাগান হবে। দেখা যাক আপনাদের জন্য কি মেসেজেস আছে। হঠাৎ করে আমার ভীষণ গরম লাগছে। দেখুন, আজকে রিডিং এর টপিকটা আমি ইন্ট্রোতে বলতে ভুলে গিয়েছিলাম। শিব শক্তি তরফ থেকে কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য। এই যে কালারটা না, এটা হচ্ছে সোলার প্লেক্সিস চাকরার কালার। আর সোলার প্লেক্সিস চাকরা বলা গেলে আমাদেরকে নতুন জীবন দান করে, একটা নতুন লাইফ। মানে সোলার প্লেক্সিস চাকরা হচ্ছে সান, আর সূর্য মানে আমরা জানি যে অন্ধকার, কালো রাত, তারপরে একটা সূর্যের আলো, মানে কি নিউ বিগিনিং কে বোঝায়, নতুন একটা জীবনকে বোঝায়। সো আপনি না আপনার জীবনে না নতুন করে আবার বাঁচতে চান। পুরনো যা হয়ে গেছে হয়ে গেছে, পুরনো দিন, পুরনো লাইফ, পুরনো লাইফস্টাইল, পুরনো ডিসিশনস,
জীবনে যা যা হয়েছে সবকিছুকে ফেলে একদম ফ্রেশ স্টার্ট, মানে একদম ওই যে আমাদের কাছে ল্যাপটপ থাকলে আমরা কি করি, রিস্টার্ট করে দিই, রিস্টার্ট বাটন ক্লিক করে দিই, তারপরে রিস্টার্ট হয়ে যায়, পুরো ল্যাপটপটা পুরো নতুন হয়ে যায়, আবার নতুন করে সবকিছু আবার আপলোড করতে হয়, সবকিছু সেটিং করতে হয়। তো ওই যে রিস্টার্ট, আপনি চান রিস্টার্ট করতে, আপনি চান লাইফটাকে আবার নতুন করে রিস্টার্ট করতে। Deception and envy. Shadow. Material and spiritual prosperity. এখানে হচ্ছে পেশেন্স। আপনি অনেক টাইম থেকেই না ভাবছিলেন যে আমার জীবনে কিছু পরিবর্তনের দরকার আছে। এটা না কর্মের ক্ষেত্রেও অনেকের হতে পারে, আর অনেকের ক্ষেত্রে না রং ডিসিশন, রং চয়েসেস, কারণ এখানে শ্যাডো রয়েছে, বা ব্যাড হ্যাবিট, ঠিক আছে, কিছু বদ অভ্যাস, বা একটা ফলস মাস্ক পরে থাকা, ফলস বা ফেক হাসি, ফেক লাইফ, সেখান থেকে বেরোনোর জন্য আপনি অনেক টাইম থেকে চেষ্টা করছিলেন, ধৈর্য রেখেছিলেন যে ইয়েস আমারও সময় আসবে আর আমিও এসব ফেক ওয়ার্ল্ড থেকে একটু বেরোতে পারবো। কারণ আমার মনে হয় যে আপনি হয়তো দীর্ঘ বছর ধরে এমন মানুষদের মধ্যে আছেন যারা ফেক, যারা কমপ্লিটলি ফেক, ভেতর থেকে একরকম, বাইরে থেকে একরকম, তাদের মধ্যে মানে মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে নেই তাদের, খুব ম্যানুপুলেশন, পলিটিক্স খেলে, মানে ভীষণ এনভি, ভীষণ জেলাস ফিল করে। আমার না খুবই মানে খারাপ লাগছে বলতে, বাট ইভেন এখানে এমনও আছে হয়তো আপনার ফ্যামিলি, মানে ফ্যামিলিতেও আমাদের অনেকে ক্লোজ থাকে, অনেকের সাথে আমরা ক্লোজ থাকি, অনেকের সাথে আমাদের একটু দূরত্ব থাকে, বাট আপনার যে যাদের সাথে আপনি খুব ক্লোজ ছিলেন, সেই ব্যক্তিগুলো, যাদের সাথে আপনি হয়তো ছোট থেকে বড় হয়েছেন, সেই ব্যক্তিগুলো ফলস। আজ আপনি বুঝতে পারছেন যে তারা অ্যাকচুয়ালি না আপনার হ্যাপিনেসে সহ্য করতে পারে না। অনেকের ক্ষেত্রে না আপনার বাবা মা, আপনার ভাই বোন, মানে আপনার সব থেকে কাছের ব্যক্তি, সব থেকে মানে যাদেরকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন, আর এটা ভাবতেন যে এরা আমাকে জন্ম দিয়েছে, এরা আমাকে বড় করেছে, তো এরা আমার ক্ষতি কোনোদিন করবে না, ওরা কোনোদিন আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু ওরাই ফলস, ফেক, কমপ্লিট ফেক। আজ আপনি বুঝতে পারছেন, কারণ আজ আপনার চোখের মধ্যে যে একটা সামাজিক ভালো মানসিকতার তকমা ছিল না, মানে সমাজ কি শেখায়, বাবা হোক, মা হোক, ভাই বোন হোক, রিলেটিভ ফ্যামিলি যাই হোক, ওরা যাই বলুক না কেন আমাদের মেনে নিতে হয়, বিশেষ করে বাবা মা, ওরা যা বলবে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়। ওই ওই শ্রবণ কুমার, শ্রবণ কুমারী যাই হোক, ও কি করেছিল, বাবা মা যা বলতো তাই করতো, রাইট? কিন্তু আপনি ভাবতেন যে আপনার পেরেন্টসরা সবসময় ঠিকই বলে, ওরা আপনার ক্ষতি কোনোদিন চাইবে না, তো ওরা যেটা বলছে সেটা 100% ওয়ার্থ ইট, ওটাই আপনাকে মেনে চলতে হবে। তো কি করতেন আপনি, নিজের চোখ বেঁধে ওটাকে বিশ্বাস করতেন। আপনার পেরেন্টসরা যদি আপনাকে বলতো
যে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ো, আপনি ঝাঁপিয়ে যাবেন। যা বলবে, যা বলবে, উঠতে বসলে উঠবেন, বসতে বলবে বসবেন। তো এইরকম। আজ না আপনার সামনে ওদের একটা মানে আসল চেহারাটা বেরিয়ে গেছে। আজ আপনি বুঝতে পারছেন যে, যে আমাকে জন্ম দিয়েছে না, যারা জন্ম দিয়েছে তারা ফেক। তারা আমার মানে তারা আমার উপর জেলেসি ফিল করে। আমার সাকসেসে জেলেসি ফিল করে। আমার ভালো থাকাতে জেলেসি ফিল করে। আমি যদি লাভ ম্যারেজ করতে চাই, কাউকে পছন্দ করতে চাই, নিজে একটা ডিসিশন শোনাতে চাই, তো ওরা জেলেসি ফিল করে। ওরা আমাকে সহ্য করতে পারে। এটা না আপনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। এটা অনেক টাইম থেকে বা অনেক বছর থেকে আপনার ইনটিউশন আপনাকে বলতো। কিন্তু আপনি না তাও ধৈর্য রেখেছিলেন। যে এই ব্যক্তিগুলো একদিন না একদিন হয়তো চেঞ্জ হয়ে যাবে, বা একদিন না একদিন হয়তো বুঝতে পারবে, বা হয়তো আমিই ভুল বুঝছি। ওরা আমার গুরুজন, ওরা কখনো আমার খারাপ বা ক্ষতি চাইবে না। এটা আপনি ধৈর্য ধরে দেখছিলেন যে কি হয়। বাট ফাইনালি আপনি এটা বুঝতে পেরেছেন। আপনার চোখে যে আপনি বেঁধে ফেলেছিলেন কাপড়, সেটাকে আপনি খুলে দিয়েছেন, আর আপনি বুঝতে পারছেন, আর আপনি চোখের স্পষ্ট দেখতে পাচ্ছেন যে না, তারা আমার আপন নয়। তো ফাইনালি না আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন, আপনার লাইফে যাদেরকে আপনি আপন মনে করতেন তারা আপনার আপনজন নয়। ওই জন্যই আপনি রিস্টার্ট চান লাইফে। আপনি কিছু চেঞ্জেস চাইছেন জীবনে। অবশ্যই ফেক মানুষদের সাথে আমরা কদিনই বা থাকতে পারবো। ফেক মানুষদের থেকে তো একদিন আমাদেরকে বেরোতেই হবে, রাইট? এটা তো খুবই স্বাভাবিক। এঞ্জেলসরা কি বলছে? সোলার প্লেক্সাস চক্রার কার্ড কিন্তু এখানেও এসে, যেটা গোল্ড, ইউরিয়ান, প্যাশন। হুম। এইবারে না আপনি যদি আপনার পেরেন্টসদের থেকেও দূরে সরে যেতে চান, আপনার ভেতরে এমন শক্তি থাকবে, ফাইটিং স্পিরিট থাকবে, মাস্কুলিন এনার্জি এতটাই পাওয়ারে থাকবে যে আপনি ফাইনালি না পারবেন। আর আপনি অনেক টাইম থেকেই ভাবছিলেন যে সঠিক টাইম কখন আসবে যে আমি আমার পেরেন্টসদের থেকে দূরে থাকবো। সোলার প্লেক্সাস চক্রা, হার্ট চক্রা, এই চক্রাগুলোর ওপর না হিলিং হয়েছে। যেই কারণের জন্যই আপনি চাইছেন যে আমি একটা নতুন জীবন চাই। আমি আমার লাইফে এমন ব্যক্তিদের চাই যারা আমাকে হিলিং ভাইব্রেশন দেবে, যারা আমাকে বেঁচে থাকতে সাহায্য করবে, নাকি পলিটিক্স খেলবে, পলিটিক্যাল গেম খেলবে আমার সাথে, মাইন্ড গেম খেলবে, কি করে আমাকে গলায় ফাঁস পরিয়ে রেখে দেওয়া যায় সেইটা করবে। যেমন হয় না যে কুকুরের গলায় ফাঁস পরানো থাকে পোষ্যদের গলায়, আর ওদেরকে দেখবেন ওই যে ফাঁস পরিয়ে রাখে পেট হিসেবে। তো ওদেরকে বলে, উঠতে বললে ওরা ওঠে, তো ওরা ওঠে, তখন তাদেরকে একটা ট্রিট দেওয়া হয়। বসতে বললে বসে, তারপরে ওদেরকেও একটা ট্রিট দেওয়া হয়।
তো এইরকম ভাবে তারা আপনাকে ট্রিট করেছে। আপনি অনেক টাইম থেকে চাইছিলেন যে আমি আজাদি চাই, মানে আমি স্বাধীনতা চাই, আমি কারোর পোষ্য তো নই। তো সেটাই আপনি ফাইনালি পাবেন। এটা আপনার অ্যাচিভমেন্ট। কারণ এখানে আপনাকে জীবন একটা সুযোগ দিচ্ছে যেখানে আপনি ফ্রিডমের ভাইব্রেশনে থাকতে পারবেন, আপনি ফ্রি হতে পারবেন, আর সত্যি আপনি এনজয় করতে পারবেন নিজের জীবনকে, হ্যাপি থাকার। কমিউনিকেশন। আপনার ইনার চাইল্ডের হিলিং কমপ্লিট হয়ে গেছে। ইনার চাইল্ড হিলিং কমপ্লিট হওয়া মানেই সোলার প্লেক্সাস চাকরার হিলিং। তো এখানে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাকে এখন এঞ্জেলসরা বলছে যে যাদের সাথে থাকলে আপনার মনে হয় যে আপনি বেঁচে আছেন, পিস ফিল হয়, শান্তি ফিল হয়, এবং মনে হয় যে স্বাধীন, তারাও স্বাধীন, আর তারা আপনাকে স্বাধীনতাই দেবে, তারা আপনাকে সবসময় মোটিভেটই করবে লাইফে এগোনোর জন্য। সেই ব্যক্তিদের সাথে না আপনি কমিউনিকেশনে থাকুন, কন্ট্যাক্টে থাকুন, তাদের সাথে আপনি কথা বলুন। তারা আপনাকে সবসময়ই গাইড করবে, প্রোটেক্ট করবে, তাদের সাথে আপনি সেফ থাকবেন। ওকে, আপনাকে বলা হচ্ছে সেফ জোন কে চুজ করুন। আপনি মন থেকে হয়তো কিছু অ্যাক্টিভিটিস করতে খুব পছন্দ করতেন, যেমন খেলাধুলা, নাচ, গান, যেগুলো ওই অত্যাধিক ডিসিপ্লিন লাইফের জন্য, বা যেগুলো আম, অত্যাধিক কন্ট্রোল করার চক্করে বেরিয়ে গেছিল আপনার লাইফ থেকে, আপনি সেই কালচার গুলোতে না আবার পার্টিসিপেট করতে পারবেন। আর এক্সট্রা মেসেজেস। ফরগিভ। আপনাকে বলা হচ্ছে না আপনি আপনার পেরেন্টসদেরকে এবং আপনার লাইফে যে কোনো ব্যক্তি যারাই আপনাকে ওই গলায় ফাঁস লাগিয়ে এতদিন আপনার মালিক হয়ে বসেছিল, আপনি তাদেরকে ভাবতেন যে তারা আপনার মালিক নয়, তারা আপনার হিলার্স, তারা আপনার ডিভাইন, তারা আপনার ঈশ্বর। কিন্তু আসলে তারা আপনার ঈশ্বর ছিল না, তারা আপনার মালিক ছিল, আর আপনি তাদের পোষ্য। তো সেই ব্যক্তিগুলোকে না আপনি ক্ষমা করে দিন। ইয়েস, আপনার ভেতরে এত শক্তি আছে, কারণ এখানে ফেমিনাইন এনার্জি, তো আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে সাহায্য করবে তাদেরকে ফরগিভ করার জন্য, তাদেরকে ক্ষমা করার জন্য। তাদেরকে ক্ষমা করে দিন, রিলিজ করে দিন। আর আপনি যদি নিজের লাইফে কিছু রং চয়েসেস নিয়েছেন, নিজেকেও ক্ষমা করে দিন। ইমোশনাল হিলিং, মাদার মেরি। বর্তমানে না আপনার ইনার ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভ হচ্ছে। আপনি আসলে বুঝতে পারছেন যে আপনি নিজের সাথে কতটা অন্যায় করেছেন। আর যদি কোনোদিনও অন্য কারোর সাথে আপনার কোনো মানে কি হয় বলুন তো, আমরা ভেতর থেকে যেরকম, আমরা না অন্য কাউকেও সেই এনার্জিটাই দিই। মানে আমাদের কাছে যা থাকে, ধরুন আমার কাছে যেহেতু হিলিং ভাইব্রেশন আছে, আনকন্ডিশনাল লাভ আছে, তো আমি একটা ব্যক্তিকে আনকন্ডিশনাল লাভই দেবো আর হিলিং ভাইব্রেশনই দেবো। কিন্তু যে ব্যক্তিটা নিজে টক্সিক লাইফ দেখছে, যে নিজে পেনে আছে, সে কি গিফট করতে পারবে? সে অন্য কাউকে পেনই দিতে পারবে। সো এইরকম ভাবে না আপনি আপনার লাইফে স্পেশালি কোনো ব্যক্তিকে পেইনও দিয়ে ফেলেছেন, কারণ আপনি পেইনে ছিলেন সবসময়, তো আপনি তাকে সেটা দিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে না এখানে ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে বলছে যে নিজেকেও ক্ষমা করতে হবে, এবং যদি
কারোর প্রতি আপনার কোনো অন্যায় হয়ে গেছে আপনার ফিল হয়, তার কাছেও ক্ষমা চেয়ে নিতে হবে। ফরগিভনেসই সবথেকে বড় হিলিং। এখানে ইমোশনাল হিলিং এর জন্য ফরগিভনেস দরকার। আর ডেফিনিটলি আপনার লাইফে যারা টক্সিক তাদের সবাইকে ফরগিভ করতে হবে, আদারওয়াইজ কি করে হবে? ওকে, বর্তমানে প্রচুর কান্না বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বেরোতে দিন। চোখের জলকে আমি মনে করি আহ, এটা হচ্ছে একটা ক্লিনজিং প্রসেস, এটা হচ্ছে একটা ডিটক্সিং প্রসেস। এর ফলে আমাদের ভেতর থেকে অনেক নেগেটিভ ইমোশনস চোখের জলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায়, আর আমাদের ভালো লাগে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে সেক্রেট ম্যারেজ। এখানে 3টে ফেমিনাইন কার্ড এসেছে, তো আমার মনে হচ্ছে আপনার জীবনে এমন একজন মানুষ রয়েছেন যিনি আপনাকে সবসময় বোঝাতেন যে আপনি কি ভুল করছেন, কিন্তু সেই টাইমে আপনি সেটা বুঝতে পারেননি, কিন্তু আজ আপনি সেটা রিয়েলাইজ করছেন। তো তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে চান যে তিনি আপনাকে বহুদিন আগেই এই কথাটা বলেছিলেন। আর সিক্রেট ম্যারেজ পসিবিলিটিস আছে যে আপনি তার সাথে বিবাহ করতে চান, মানে তার সাথে আপনি থাকতে চান, আপনি জানেন যে তার সাথে থাকলে আমি সেফ থাকবো, আর কারোর সাথে থাকলে আমি এই পৃথিবীতে সেফ থাকতে পারবো না, এই পৃথিবীটা ভীষণ টক্সিক। ওকে, আর্থ ম্যাজিক। ওকে, ট্যারো কার্ডস কি এক্সট্রা বলছে? সিক্স অফ কাপ, আপনি রিকানেক্ট করতে চান আপনার সেই বন্ধুটার সাথে বা সেই বান্ধবীটার সাথে যিনি ডেফিনেটলি আপনাকে বহু বছর আগেই এই কথাগুলো বলেছিলেন, আর আপনি এটা স্পষ্টই বুঝতে পেরেছেন এই পুরো পৃথিবীর মানুষ আপনাকে কোনোদিনও বুঝতে পারবে না, এই একটা ব্যক্তি আপনাকে দেখে বুঝতে পেরেছিল। তো এখানে রিকানেক্টিং এর এনার্জি আছে, অবশ্যই আপনার রিকানেক্ট করা উচিত, কারণ এখানে তো বলাই হচ্ছে যে আপনাকে তাদের সাথে এনার্জি এক্সচেঞ্জ করা উচিত বা তাদের সাথে কমিউনিকেশন করা উচিত যারা ডেফিনেটলি আপনাকে বোঝে। কুইন অফ ওয়ান্ডস, টু অফ কাপ, সেভেন অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, ডেথ, লাভার্স, সব পরপর এসেছে। ওকে, আপনি আপনার কার্মিক পেরেন্টসদের সাথে না কর্মা কমপ্লিট করে এবারে ডেফিনেটলি আপনার ডিভাইন ইউনিয়নের দিকে এগোচ্ছেন। ঈশ্বর আপনার জন্য ডেফিনেটলি কাউকে রেখে দিয়েছে, আপনি ভালো করে সেটা জানেন, বুঝতেও পারছেন। তো সেই ব্যক্তিটার সাথেই আপনি থাকলে ভালো থাকবেন, এটাও আপনি জানেন। তো সেই ইউনিয়ন টাইম জোনটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এখন বলতে পারেন যে ইউনিভার্স আপনার সাপোর্টে থাকবে। তো এই ব্যক্তিটার কাছে যদি আপনি আবার যান ফিরে, তিনি আপনাকে একসেপ্ট করবে, ঠিক আছে? কারণ সত্যি তিনি আর আপনি দুজনে একে অপরের জন্যই তৈরি হয়েছেন, কারণ এখানে না আমাকে সেম এনার্জি দেখাচ্ছে, মানে আপনারা সেমই চিন্তা করেন একে অপরকে নিয়ে, এখানে কোনো আলাদা নেই, ডিফারেন্স নেই, সেম চিন্তা, ওপিনিয়নও এক, লাইফকে নিয়ে চিন্তা ভাবনাও এক, খুব স্বাধীন চেতা। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।